আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। সবাইকে অগ্রিম বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ। তো আজকের ব্লগটি একটু অন্যরকমভাবেই করতেছি। প্রতিদিনই তো রান্নাবান্না দেখাই, তো এটাও আমার প্রতিদিনের মতো একটা কাজের পার্ট, মানে এটা তো আপনাদেরকে দেখাই না, তো এই কাজটা কিন্তু আমার প্রতিদিনই করতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে নিলাম, তারপর হাজব্যান্ডকে বিদায় করলাম। উনি হচ্ছে প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে আর কি দোকানে চলে যায়, যেহেতু দোকানটা একটু দূরে। তো ওনাকে বিদায় করে আর কি আগে আমার রুমটা গুছিয়ে নিলাম। তো রুম গোছানোর পরে আর কি মানে প্রতিদিনের কি যে কাজটা করতে হয়, মানে আজকে আর কি আপনাদেরকে দেখাবো যে আমাদের খামার থেকে আমরা যে দুধটা পাই আর কি, দুধের গাভী থেকে, তো ওই দুধ থেকে আমরা আসলে মাসে কত টাকা আয় করি বা কত টাকা আমরা, যে ভাইয়া আমাদের কাজ করে ওনাকে কত বেতন দেই বা সব কিছু মিলিয়ে গরুর খাবার কত টাকা দিয়ে আনি বা কি করি, তারপর আমাদের মাসে সব কিছু খরচ বাদ দিয়ে আমাদের কাছে কত টাকা থাকে ওই হিসাবটা আর কি আপনাদেরকে দিব। আর আমি হচ্ছে মাসে দুবার হচ্ছে 15 দিন পর পর হচ্ছে ঢাকা দুধ দেই, মানে হচ্ছে আমার জ্যাঠার বাসা। তো ওইখানে আর কি প্রতি 15 দিন পর পর এবার 20 কেজি দুধ দেই। তো মাসে আর কি ওনাদেরকে 40 কেজি করে দুধ দিতে হয়, 15 দিন পরে লোক এসে নিয়ে যায়। তো আজকে যেহেতু ডাকার জন্য দুধ রেডি করতেছি, তো সেই জন্যই আর কি আসলে মূলত চিন্তাটা আসা, যে যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তো এই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করি। ডেইলি লাইফস্টাইল ব্লগ যেহেতু, তো এটাও তো আমার প্রতিদিনেরই একটা কাজ। প্রতিদিন হয়তো ঢাকায় দুধ দেই না, ঠিক আছে, কিন্তু সকালেও আমার মানে রোজ দিতে হয়। আবার বিকালবেলা তো সবগুলাই দুধই হচ্ছে রোজ দেই, শুধু খাওয়ার জন্য 2 কেজি দুধ রাখি। যেহেতু চাটা আমরা একটু বেশি খাই, তো চা আর খাওয়ার জন্য 2 কেজি দুধ রাখি। আমাদের দুধের গাভী হচ্ছে এখন বর্তমানে 4টা, আর একটা হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে আর কি। তো 4টা গরুর মধ্যে সকালবেলা সর্বোচ্চ দুধ হয় 20 থেকে 22 কেজি। তো 22 কেজির মধ্যে কোনো দিন 1 কেজি কম বা কোনো দিন একটু বেশি হয়। তো যে এটা হচ্ছে গোয়ালে মানে দুধটা পানায় আর কি। তো সকালের দুধটা আমরা ওনাদেরকে দিয়ে দেই। তো ওনারা হচ্ছে 60 কেজি প্রতি, মানে 1 কেজি দুধ হচ্ছে 60 টাকা দেয়। মানে যেহেতু উনি সবগুলা গরু মানে নিজেই পানায় নেয়, তো সেই জন্য আর কি একটু কম দেয় আমাদেরকে। তো ভিডিওর প্রথমে অবশ্য দেখছেন যে কি মানে যে লোকটা হচ্ছে গাই পানাইতেছে মানে দুধ দোহাইতেছে, উনি হচ্ছে গোয়াল। তো ওনাকে আমরা 60 টাকা কইরা মানে প্রতিদিন দেই আর কি। উনি 20 কেজি নিয়ে যায়। তো কিভাবে নিয়ে যায় সেটা আবার অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো উনি নিয়ে যাওয়ার পরে বাকি দুধগুলা মানে 1 কেজি বা 1.5 কেজির মতো সকালবেলা থাকে, ওইটা আর কি 1 কেজি রোজ দিয়ে বাকি দুধটা দিয়ে হচ্ছে সকালবেলা চাটা আমরা খাই। আর বিকালের সবগুলা দুধই হচ্ছে মানে রোজ দিয়ে দেই। তো রোজ দেওয়ার পরে যে রোজের থেকে যে টাকাটা আসে বিকালবেলা, ওইটা দিয়ে হচ্ছে আমাদের যে ভাইয়া কাজ করে ওনার বেতন হচ্ছে 16,000 টাকা। তো ওনাকে বেতন দেওয়ার পরও আমাদেরকে হাতে কিছু টাকা থাকে। আর সকালবেলা গোয়ালে যে দুধটা নিয়ে যায়, তো ওইখানে উনি প্রত্যেক সপ্তাহে আমাদেরকে টাকা দিয়ে দেয়। তো প্রত্যেক সপ্তাহে যে টাকাটা আসে প্রায় 8,500 টাকার মতো আসে। তো ওইখানে আর কি আরও কিছু টাকা দিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে গরুর খাবার নিয়ে আসি। তো ওই টাকাটা দিয়ে আর কি প্রত্যেক সপ্তাহে গরুর খাবারের টাকাটা চলে আসে। আর বিকেলবেলা যে দুধটা আর কি রোজ দেই, ওই দুধের টাকাটা দিয়ে আর কি ভাইয়ার বেতন হয়ে যায়। আর বাকি যে টাকাটা থাকে ওইটা হচ্ছে গিয়ে আমরা আর কি খরচ করি, বেশি একটা থাকে না, মানে 7 থেকে 8,000 টাকার মতো আর কি থাকে। তো ওইটাই আর কি আমাদের আয়। আর খামারের মধ্যে যে বাছুরগুলা আছে, তো ওইগুলাই আর কি আমাদের আসলে ভবিষ্যতের জন্য আর কি মানে আমাদের লাভ ওইটাই। তো আসলে কষ্ট কিন্তু সবারই করতে হয়, যে ভাইয়া যেহেতু গরুর ঘাস কাটে, গরুর কাজ করে, সব কিছু
যে আমি তো আপনারা হয়তো ভাবতে পারেন যে লোক আছে, তো উনি ওনার কাজ করে ঠিক আছে, কিন্তু আমারও করতে হয়। আমি তো অলরেডি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি যে আমি গরুর খাবারটা কিভাবে রান্না করি, মানে খুদের যাও, তো ওইটাও আমার সকাল বিকাল দুবেলা রান্না করতে হয়। আর সকালের দুধটা যখন গোয়ালে নিয়ে যায় ওইটাও আবার আমাকে হিসাব রাখতে হয়, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন হিসাব রাখি ডায়েরির মধ্যে। তো ওইটা কিভাবে রাখি ওইটাও দেখাবো পরে। আর যে ভাইয়াকে যে বেতন দেই উনিও হচ্ছে প্রত্যেক সপ্তাহে টাকা নিয়ে যায়, বা কোনো সময় মাসেও নিয়ে যায়। আর এখন হচ্ছে আমি ডাকা দুধ দিব, সেই জন্য আর কি সকালে দুধ রেখে দিয়েছিলাম 10 কেজি। আর বিকালে মানে যেদিন ডাকা দুধ দেই ওই দিন হচ্ছে বিকালে রোজটা দেই না। তো সব মিলে আর কি 21 কেজির দুধ আমি ফ্রিজে রেখেছি, আজকে ডাকা দিব এগুলা। রান্না বান্নার বাহিরেও কিন্তু আমার এই কাজটা করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।